আপনি কেন বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারছেন না এবং কি করলে আপনি বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারবেন, এই সব কিছু থাকছে আমাদের আজকের ভিডিওতে। নিয়মিত এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা চেক করতে হবে সেটি হচ্ছে আপনার বিকাশ অ্যাপটি আপডেট করা আছে কিনা। আপনার বিকাশ অ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। এরপর আপনি দেখবেন আপনার তথ্য হালনাগাদ আছে কিনা। আপনি যদি বিকাশের তথ্য হালনাগাদ করে না থাকেন তাহলে বিকাশের তথ্য হালনাগাদ করে রাখবেন। এরপর আপনি নমিনির তথ্য যদি হালনাগাদ করে না থাকে তাহলে নমিনির তথ্য হালনাগাদ করে রাখবেন। এরপর আরেকটা বিশেষ কাজ আছে, সেটি হচ্ছে বিকাশ থেকে অনেকে লেনদেন খুব কম করেন। আপনি যদি বিকাশ থেকে লেনদেন খুব কম করেন তাহলে বিকাশ থেকে লেনদেন করার চেষ্টা করবেন, যেমন মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট, এসব কিছু করার চেষ্টা করবেন। আশা করছি আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তাছাড়াও বিকাশ আপনাকে সর্বপ্রথম অনেকগুলো টাকা লোন দিবে না। সর্বপ্রথম আপনাকে হয়তো 500 থেকে শুরু করতে পারে, 500, 1000, 2000, 5000, 10,000, এভাবে করে করে 30,000 পর্যন্ত লোন দিবে। আবার অনেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন যত টাকায় লোন নেন না কেন সবগুলো সঠিক সময়ে পরিশোধ করার চেষ্টা করবেন। আপনি যদি বিকাশ থেকে লোন নিয়ে সঠিক সময়ে পরিশোধ না করেন তাহলে তারা পরবর্তীতে আপনাকে লোন দিতে চাইবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে বিকাশের অ্যাপ আপডেট থাকতে হবে, আপনার বিকাশের তথ্য হালনাগাদ থাকতে হবে, বিকাশের নমিনি তথ্য হালনাগাদ থাকতে হবে এবং বিকাশে লেনদেন বাড়াতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনাকে বিকাশ খুব শীঘ্রই লোন দিবে। আপনি এই তিনটা জিনিস সমাধান করার চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং এই সম্পর্কিত আরেক কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।